অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগেই জন্মগত নাগরিকত্ব নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন তিনি। তবে অবৈধ অভিবাসন নিয়ে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ বাহামা দ্বীপপুঞ্জ। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাহামাস জানিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের হস্তান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার বাহামিয়ান প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিসের কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের ট্রানজিট দলের অভিবাসী প্রত্যর্পণ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ট্রাম্পের এ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে সমালোচনা তৈরি হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের তথ্য মতে যুক্তরাষ্ট্রে 2022 সাল পর্যন্ত প্রায় 11 মিলিয়ন অবৈধ অভিবাসী রয়েছেন। অন্যদিকে একই বছরে বাহামার আদমশুমারি অনুসারে দেশটিতে মাত্র 4 লাখেরও কম মানুষ বসবাস করছেন। এর আগে নভেম্বর টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নির্বাচন জয় পাওয়ার রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে বিধান এতদিন প্রচলিত তা তিনি বাতিল করার ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ও দেশটির আগামীর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রচারাভিযান সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ভূমিষ্ঠ হওয়া শিশুদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে বিধান তা বাতিল করা হবে। এর পরিবর্তে যাদের পিতা বা মাতার কারো নাগরিকত্ব অথবা দেশটিতে বসবাসের বৈধ অনুমোদন রয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আগামী 20 নভেম্বর নবনির্বাচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। ওই দিন থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।